بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم سبحانه وسعدانه والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলোচনা করছিলাম ইসলামের ইতিহাসে ভয়ঙ্কর ঈমান বিধ্বংসী একটি ফিতনা আহলে কোরআন নিয়ে। আমরা পূর্বে আলোচনা করেছিলাম এবং গত পরশু আলোচনা করেছি বাংলাদেশে যে সকল সেলিব্রিটি বক্তা আহলে কোরআনকে প্রমোট করেন তাদের মাঝে অন্যতম হলেন মুহতারাম আমির হামজা সাহেব। তো তার একটি ঈমান বিধ্বংসী কুফরি আকীদা নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে উনি বলেছিলেন কবিরা গুনাহকারী যদি একবার জাহান্নামে যায় তাহলে জাহান্নামে চিরকাল থাকবে আর বের হবে না। তো আমরা পূর্বে বিস্তারিত আলোচনা করেছি যে এটি মূলত আহলে কোরআনদের আকীদা, অর্থাৎ যারা শুধু বলে কোরআনকেই আমরা মানব, হাদিসকে মানে না, যারা হাদিসকে দলিল মনে করে না, তারা তাদের এই ভ্রান্ত আকীদার পক্ষে। যেহেতু কবিরা গুনাহকারী জাহান্নামে যাওয়ার পর জান্নাতে আসবে, সরাসরি কোরআনে তাদের মধ্যে পাওয়া যায় না তাদের মত অনুসারে, এজন্য তারা মনে করে যে সে চিরকাল জাহান্নামে থাকবে। তো আমরা আমির হামজা সাহেবের বক্তব্য শুনেছি এবং আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশির বিষয় যে উনি ওনার এই বক্তব্য প্রত্যাহার করেছেন এবং ফিরে এসেছেন। তো আমরা ওনাকে বলবো উনি আহলে কোরআনের দ্বারা প্রভাবিত হয়ে আরও যে সকল বক্তব্য দিয়েছিলেন নাসিখ মানসুখের ব্যাপারে, এই বিষয়গুলো থেকে উনি রুজু করবেন। কিন্তু যেহেতু ওনারা কিছু দলিল উপস্থাপন করেছেন উনি নিজেও বা আহলে কোরআনরা, এজন্য আমরা যৌক্তিক মনে করছি যেহেতু দলিলগুলো পাঠকের কাছে গিয়েছে, দর্শকের কাছে বা শ্রোতাদের কাছে গিয়েছে, দলিলগুলো খণ্ডন করা, একে একে আমরা প্রত্যেকটি দলিল খণ্ডন করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা শুধু কোরআনকে দলিল মানেন, হাদিসকে দলিল মানতে চান না, তারা বা যারা বলেন কবিরা গুনাহকারী চিরকাল জাহান্নামে থাকবে, তারা একটি হাদিস দ্বারা দলিল পেশ করে থাকেন। তারা বলে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো হাদিস আসে তাহলে তোমরা সেই হাদিসকে প্রথমে কোরআনের উপর পেশ করো, যদি হাদিসটি কোরআনের সাথে মিলে যায় তাহলে তোমরা সে হাদিসের উপর আমল করবে, আর যদি হাদিসটি কোরআনের সাথে না মিলে তাহলে তোমরা সে হাদিসের উপর আমল করবে না। সুতরাং আমরা প্রত্যেকটি হাদিস যখন আসবে এটা কোরআনের উপর পেশ করব, কোরআনের সাথে মিললে আমরা মানব, না হলে মানব না। অর্থাৎ মূল যেহেতু কোরআন, সুতরাং আমাদেরকে কোরআনই মানলে হবে, হাদিস মানার দরকার নেই। এটা জানাদিকা এবং মুশরিকদের বানানো, জিন্দিকদের বানানো একটি হাদিস। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। মূলত কোনো সহিহ হাদিস পৃথিবীতে এমন নেই যেটা কোরআনের বিপরীত। তো এই হাদিস এবং হাদিসের উপর কিছু সংক্ষিপ্ত কথা আজকে আমি আপনাদের সামনে পেশ করছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা কিতাব রয়েছে। কিতাবটার নাম হলো দিফা আনিস সুন্নাহ। বেশ মোটা কিতাব, প্রায় 700 পৃষ্ঠার বই, 600 পৃষ্ঠার এই কিতাব দিফা আনিস সুন্নাহ ওয়ারাদ শুবাহিল মুস্তাশরিকিনা ওয়াল কুত্তাবিল মুআসিরিনা ওয়া বায়ানি শুবাহিল ওয়ারিদাতি আলা সুন্নাহ কাদিমান ওয়া হাদিসান ওয়ারাদ্দুহা রাদ্দান ইলমিয়ান সহিহান, তালিফ আদ-দুক্তুর আশ-শাইখ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আবু শাহাবা, ডক্টর মোহাম্মদ আবু শাহাবা রহিমাহুল্লাহ, উস্তাদ উলুমুল কুরআন ওয়াল হাদিস বিজামিয়াতিল আজহার ওয়া জামিয়াতি উম্মুল কুরা, যিনি জামিয়া উম্মুল কুরা মক্কা শরীফের এবং মিশরের জামিয়া আজহারের উলুমুল কুরআন এবং হাদিস বিভাগের অধ্যাপক ছিলেন। এটা মাকতাবাতুস সুন্নাহ থেকে প্রকাশিত হয়েছে। এই কিতাবের 18 নম্বর পৃষ্ঠায় ডক্টর আবু শাহাবা রহিমাহুল্লাহ এ বিষয়ে আলোচনা করেছেন যে হাদিস ও আরযিস সুন্নাহ আলাল কুরআনি মাকযুবুন, যে কোরআন সুন্নাহকে কোরআনের উপর পেশ করা সংক্রান্ত যে বর্ণনা পেশ করা হয় মাকযুবুন, সেটা মিথ্যা হাদিস, মানুষের বানানো হাদিস। এরপর উনি আলোচনা করতে গিয়ে বলেন আম্মাল হাদিসুল্লাযী ইয়ারউইহিল কাইলুনা বিআদামি ইসতিকলালিস সুন্নাতি বিত-তাশরী', যারা সুন্নাহকে দলিল, শরীয়তের দলিল মনে করতে চান না, তারা একটা হাদিস দ্বারা দলিল পেশ করেন। হাদিসটি ওয়াহুয়া ইযা জাআকুম আন্নী হাদিসুন, যখন আমার সামনে কোনো হাদিস, তোমাদের সামনে কোনো হাদিস আসবে আমার, ফারিদুহু আলা কিতাবিল্লাহ, সে হাদিসকে তোমরা কোরআনের উপর পেশ করো, ফামা ওয়াফাকাহু, যে হাদিসটা কোরআনের মুওয়াফিক হবে, ফাখুযুহু, সেটা গ্রহণ করো, ওয়ামা খালাফাহু, এবং যেটা কোরআনের বিপরীত হবে, ফাতরুকু, সেটাকে তোমরা পরিত্যাগ করো। ডক্টর আবু শাহাবা রহিমাহুল্লাহ বলেন ফাকাদ বায়্যানা আইম্মাতুল হাদিস ওয়া সায়ারাফাতুহু আন্নাহু মাওদুউন মুখতালিকুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিস বিশেষজ্ঞ ইমাম এবং হাদিস বিশেষজ্ঞ ইমামগণ এই কথা বলেছেন, আন্নাহু মাওদুউন মুখতালিকুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি জাল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বানানো। ওয়াদাআতহু জানাদিকা, এই হাদিসটি জাল করেছে জিন্দিকরা। কেন? কাইয়াসলু ইলা গরদিহিমুদ্দানি, যারা তাদের নিকৃষ্ট উদ্দেশ্য পূরণ করতে তারা সক্ষম হয়, মিন ইহমালিল আহাদিস, তারা হাদিসকে অহেতুক, বানোয়াট, আমলহীন প্রমাণিত করার জন্য, তাদের যে হীন উদ্দেশ্য রয়েছে সেটা প্রমাণ করার জন্য জিন্দিকরা এই হাদিসটি জাল করেছে। ওয়াকাদ আরাদা হাযাল হাদিস বা'দুল আইম্মাতি
ফকালু, এই হাদিস সম্পর্কে কোনো কোনো ইমাম বলেছেন আরাদনা হাদাল হাদিস আল মওদু আলা কিতাবিল্লাহ, এই হাদিসকে আমরা কিতাবুল্লাহর উপর পেশ করেছি, ফাওয়াজাদনাহু মুখালিফান লাহু, এটাই কোরআনের আয়াতেরই বিপরীত। এটা লিআন্না ওয়াজাদনা ফি কিতাবিল্লাহ ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এরপর উনি লম্বা বিস্তারিত আলোচনা করেছেন এবং সুস্পষ্টভাবে বলেছেন এটা হাদিসটি জাল। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক ডক্টর মুস্তাফা আসিবাই রহিমাল্লাহ ওনার এই যে কিতাব আসসুন্নাহ ওয়া মাকানাতুহা ফিত তাশরিউল ইসলামী, আমি আগেও দেখিয়েছি এই কিতাব ডক্টর মুস্তাফা সিবাইরা দারুস সালাম থেকে প্রকাশিত হয়েছে। এই কিতাবের 155 নম্বর পৃষ্ঠায় যে যারা হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করে তাদের দলিল এবং আল জওয়াব আনিশ শুবহাতির রাবিআ, তাদের চতুর্থ আপত্তির জবাব। এখানে উনি ওহিয়ামা যাকারাহু মিনাল আহাদিস ফাইলাইকাল জওয়াবু তাফসিলিয়ান, উনি লম্বা আলোচনা করেছেন। আম্মাল হাদিসুল আউয়াল ইন্নাল হাদিস সায়াফশু আন্নি, এই যে হাদিস যে আমির হামজা সাহেব দলিল দিয়েছেন যে হাদিস আমার থেকে অতি হাদিস প্রচারিত হবে, যেটা তোমরা কোরআনের সাথে মিলে সেটাকে গ্রহণ করবে, যেটা কোরআনের সাথে মিলবে না সেটাকে পরিত্যাগ করবে। ফাকাদ ক্বাল ফীহিল বাইহাকি, এই হাদিস সম্পর্কে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলেন রাওয়াহু খালিদ ইবনে আবি কারিমা আন আবি জাফর আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবু খালিদ ইবনে আবি কারিমা আবু জাফর থেকে রাসূলুল্লাহ সূত্রে বর্ণনা করেছেন। ও খালিদুন মাজহুলুন, খালিদ হলেন মাজহুল। ও আবু জাফর লাইসা বিসাহাবিয়িন, আর আবু জাফর উনি সাহাবী নয়। ফাল হাদিস মুনকাতিউন, সুতরাং হাদিসটি বিচ্ছিন্ন। আচ্ছা, ওয়াকাল শাফি, ইমাম শাফি রহিমাল্লাহ বলেন মা রুইয়া হাদা আহাদুন ইয়াসবুতু হাদিসাহু ফি শাইইন সগীরুন ওয়ালা কাবীর ওয়া ইন্নামা হিয়া রিওয়ায়াতুন মুনকাতিআতুন আন রাজুলিন মাজহুলিন, যে এই হাদিসটি একটি মুনকাতি সনদে একজন মাজহুল ব্যক্তি থেকে বর্ণিত হয়েছে। ওয়া নাহনু লা নাকবাল মিসলা হাযিহি রিওয়ায়াতি ফি শাইইন, কোনো ক্ষেত্রেই আমরা এই ধরনের রিওয়ায়াতকে কি করি না, গ্রহণ করি না। ওয়াকাল ইবনে হাজম ফিল হুসাইন ইবনে আব্দুল্লাহ আহাদি রুওয়াতি হাদাল হাদিস, এই হাদিসের একজন বর্ণনাকারী হুসাইন ইবনে আব্দুল্লাহ, তার সম্পর্কে ইবনে হাজম আল জাহির রহিমাল্লাহ বলেন হাদাল হাদিস মিন বাদি তুরুক আল হুসাইন ইবনে আব্দুল্লাহ সাকিতুন মুত্তাহিমুন বিযান্দিকা, যে এই হাদিসের একজন বর্ণনাকারী সনদে রয়েছে হুসাইন ইবনে আব্দুল্লাহ সাকিতুন, সে পরিত্যজ্য, মুত্তাহিমুন বিযান্দিকা, সে জিন্দিকের অভিযোগে অভিযুক্ত। তো লম্বা আলোচনা করেছেন। তারপর উনি আরও বলেন ওয়াকাল আল বাইহাকি আয়দান, ইমাম বাইহাকি রহিমাল্লাহ আরও বলেন বল হাদিসুল্লাযী রুইয়া ফি আরদিল হাদিস আলাল কোরআনি, হাদিসকে কোরআনের উপর পেশ করা সংক্রান্ত যে হাদিস বর্ণিত হয়েছে বাতিলুন লা ইয়াসিহ্হু, হাদিসটি বাতিল সহিহ নয়। ওয়া ইয়ানআকিসু আলা নাফসিহি বিল বুতলান, এটা নিজেই প্রমাণ করে যে হাদিসটি বাতিল। ফালাইসা ফিল কোরআনি দালালাতুন আলা আরদিল হাদিস আলাল কোরআন, কোরআনের কোথাও এই কথা নেই যে কোরআনকে হাদিসের উপর পেশ করতে হবে। এরপর উনি অনেক লম্বা আলোচনা করেছেন এটার যে মতন মনকার আপত্তি করে সেটা নিয়ে আলোচনা করেছেন, দীর্ঘ আলোচনা। আগ্রহী শ্রোতা দর্শক যারা আছেন, যারা আরবি বুঝেন, তারা এই কিতাবটি সংগ্রহ করে পড়তে পারেন। এবং আমাদের মুহতারাম আমির হামজা সাহেবকে আমি পূর্বেও আবেদন করেছি এই কিতাবটা পড়ার জন্য, এখনও আবার বলবো এই কিতাবটাকে পড়ার জন্য। মূলত তারা আহলে কোরআন, হাদিসকে মানেন না, কিন্তু এইটা প্রমাণ করতে গিয়ে আবার হাদিস দ্বারাই দলিল দেন, 1 নম্বর। 2 নম্বর, এমন হাদিস দ্বারা দলিল দেন যে হাদিসটি জাল, জিন্দিকদের মানানো, যে হাদিসটি গ্রহণযোগ্য নয়। তো আমি আমার প্রিয় দর্শক, আপনারা যারা সমজদার সমজমন্দ আছেন, আপনারা একটু বিবেকের কাছে একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। কবিরা গুনাহকারী জাহান্নামে যাবে, জাহান্নামে দীর্ঘ এককাল শাস্তি ভোগ করার পর সে জান্নাতে আসবে, এই বিষয়টি হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত, এবং আমি গত পর্বে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু কথা হলো, যারা হাদিসে মুতাওয়াতির মানতে চান না, তারা তাদের মত প্রকাশ করার জন্য বা তাদের মত প্রমাণিত করার জন্য এমন হাদিস দ্বারা দলিল দেন যে হাদিসটি জাল, জিন্দিকদের বানানো। তো চিন্তা করেন, জাল হাদিস দিয়ে দলিল দিয়ে যদি কেউ মুতাওয়াতির হাদিসকে অস্বীকার করে বসে, তাহলে তার অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন এ সকল নষ্ট ভ্রষ্ট আকীদা, ঈমান বিধ্বংসী আকীদা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।